এটি এমন একটি ঘটনা যা শুনলে অবাক হবেন যে কেউ। ভোলার চর ফ্যাশনে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হয়েছে একটি এইচএসসি পরীক্ষা কেন্দ্র। মাত্র 2 দিন বয়সী কন্যা শিশুকে কোলে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছেন এক নারী। তবে পরীক্ষার্থী তিনি নন, তিনি পরীক্ষার্থীর মা। সদ্য সন্তানের মা হওয়া মেয়েটির দৃঢ় ইচ্ছাকে সম্মান জানাতে পরীক্ষা কক্ষে মেয়ের পরীক্ষা চলাকালে নাতনিকে কোলে নিয়ে অপেক্ষা করছেন তিনি। গেল মঙ্গলবার ভোলার চর ফ্যাশন ফাতেমা মতিন মহাবিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে গেলে একটি কক্ষে এক নারীকে সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তান কোলে নিয়ে বসে থাকতে দেখা যায়। জানতে চাইলে তিনি জানান তার মেয়ে ফারিহা খানমের সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। আরেকটি পরীক্ষা কক্ষে পরীক্ষা দিচ্ছে নবজাতকের মা। যাই হোক আর কি, তারপরে তো সরকার পতন হয়ে গেছে, আশেপাশের আত্মীয় স্বজন সবাই একটা একটা বলে যে সুন্দরী মেয়ে কলেজে যায়, যে কোনো ভিজিট করতে পারে, একটা সিদ্ধান্ত নিয়ে নেন। তারপরে জানা গেছে ফারিয়া খানম নামের এই এইচএসসি পরীক্ষার্থী উপজেলার আবু বক্করপুর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মাকসুদ খানের মেয়ে। গত 1.5 বছর আগে একই উপজেলার জাহিদুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। পরীক্ষা শুরুর 2 দিন আগে অর্থাৎ গত মঙ্গলবার কন্যা সন্তানের মা হয় ফাবিহা। এরপর 2 দিনের মাথায় গত বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। নাম ফাবিহা, আমি সরকারি কলেজ থেকে পরীক্ষা দিতেছি। পরীক্ষা ভালো হয়। পরীক্ষা দিতে কোনো সমস্যা হয় কিনা? না, পরীক্ষা দিতে সমস্যা হয় না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর মোহাম্মদুল্লাহ স্বপ্ন জানান, সারা দেশে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। অল্প বয়সে সন্তানের মা হলেও পড়ালেখার প্রতি তার আগ্রহের বিষয়টি আমাদেরকে আশান্বিত করেছে। ধন্যবাদ। যে আসলে আমাদের এখানে টোটাল পরীক্ষার্থী হচ্ছে 887 জন। আমরা যথারীতি তাদের প্রবেশপত্র দিচ্ছিলাম পরীক্ষার 3-4 দিন আগে থেকেই। পরীক্ষার ঠিক একদিন আগে 24 তারিখ আমার সেই ছাত্রীর মা এসে জানালেন যে তার বাচ্চা হয়েছে, কন্যা সন্তানের জননী হয়েছেন, অর্থাৎ তিনি নানি হয়েছেন, এবং সে আমার পরীক্ষার্থী ছাত্রী, সে পরীক্ষা দিতে চাচ্ছেন। তো জানাবার পরে আমরা বললাম যে তার যদি শারীরিক সক্ষমতা থাকে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, আমরা পরীক্ষা নেব, কোনো ধরনের সমস্যা নেই, আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। তো সেভাবে যথারীতি সে 26 তারিখ এসে পরীক্ষা দিয়েছে, তারপর 29 তারিখ পরীক্ষা দিয়েছে। বাংলা 2টা পরীক্ষা হয়ে যাওয়ার পরে আজকে 1 জুলাই সে ইংরেজি পরীক্ষা দিচ্ছে। এবং আমি যতদূর খোঁজ নিয়ে জানতে পারলাম আগের পরীক্ষাগুলোও তার ভালো হয়েছে, আজকের পরীক্ষাও সে সুন্দরভাবে দিতে সক্ষম হচ্ছে, শারীরিক কোনো জটিলতা নাই। এ ঘটনায় কেন্দ্রের শিক্ষক পর্যবেক্ষকরাও আবেগ আপ্লুত। তারা জানান, অল্প বয়সে সন্তানের মা হওয়া ফাবিহার পড়াশোনার প্রতি এমন অটল আগ্রহ আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। মাহমুদ রুবেল, প্রথম ভোলা, নিউজ ডেস্ক।